মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই অলরেডি আবার নতুন করে ক্লাস 11-এর জন্য পড়াশোনা শুরু করে দিয়েছো আমি জানি, কিন্তু পড়াশোনা যদি শুরু করো তাহলে সবার আগে কম্পালসারি যে পেপার দুটো আছে সেগুলোকে তোমরা পড়ে রাখতে পারো, যাতে ভবিষ্যতে তোমরা কেউ সায়েন্স বা অন্যান্য স্ট্রিমে যারা যাচ্ছ, আর্টসে যাচ্ছ সেক্ষেত্রেও বলি, তো সেক্ষেত্রে সাবজেক্টের অন্যান্য সাবজেক্টগুলোর একটা চাপ থাকে, সেক্ষেত্রে যদি কিছু সাব পেপার্স অলরেডি আমি পড়ে এগিয়ে রাখতে পারি সেটা একটা সুবিধা হয়। যদিও জানি এখন তোমরা সবাই ছুটির মেজাজে, খুশির মেজাজে রয়েছো, তাই জন্য ডিটেলস কোনো কিছু নয়, আমি অল্প অল্প করে তোমাদের ক্লাসটাকে জাস্ট ধরিয়ে দিতে চাইছি যে কি আছে বা সেটা কীভাবে পড়তে হয় সেই বিষয়গুলো একটু জানা। আজকে আমি এখানে সনেট নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। যেহেতু ক্লাস 11-এর প্রথম যে কবিতাটা আছে সেই কবিতাটা একটা সনেট, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো খুব ভালো একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা সনেট। তো এই সনেট যখন আমরা পড়বো, তো এটা সনেট পড়বো যখন, তাহলে সনেট সম্পর্কে কনসেপ্টটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 12-এর বেশিরভাগগুলোই সবকটাই প্রায় সনেট, সবকটাই সনেট প্রায় নয়। ক্লাস 11-এ সনেট আছে প্লাস অন্য কবিতা আছে, তো সেগুলো নিয়ে যখন আমরা পড়বো তখন ডিটেলস আলোচনা করব, এবং সনেটগুলো পড়ানোর সময় তোমাদেরকে রাইম স্কিমটাকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। তো আজকে যেটা দেখবো সনেট জিনিসটা কি। সনেট কথার অর্থ, যেটা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে এ লিটিল সাউন্ড অর সং। এ লিটিল সাউন্ড অর সং। সনেট প্রথম এসেছিল ইটালি থেকে। ইটালি থেকে এর জন্ম, ইটালিতে, এবং ইংলিশে এই সনেটের জনপ্রিয়তা হয় স্যার টমাস ওয়াট আর হেনরি হ্যাওয়ার্ড নামক যে দুজন রাইটার ছিলেন, তারাই প্রথমে ইংল্যান্ডে এই সনেটকে জনপ্রিয় করে তুলেছিলেন 16th সেঞ্চুরিতে। তো 16th সেঞ্চুরিতে সনেট ইংলিশ মানে আমাদের ইংল্যান্ডে এসেছিল, মানে ইংলিশ লিটারেচারের মেন। এই সনেটকে সাধারণত 3 রকম ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে পেট্রার্কান সনেট, একটা শেক্সপিয়ারিয়ান সনেট, একটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। সনেট জিনিসটা কি? অ্যাকচুয়ালি 14 লাইনের একটা কবিতা, 14 লাইনের কবিতা যার একটা পার্টিকুলার রাইম স্কিম আছে। মানে রাইম স্কিম মানে একটা নির্দিষ্ট ছন্দ, যে ছন্দটা যিনি লিখছেন তার প্রত্যেকটা সনেটই একই রকম ছন্দকে ব্যবহার করা হয়। যেমন পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট এবং স্পেন্সারিয়ান সনেট, এই 3 ধরনের সনেট হয়। যদিও স্পেন্সারিয়ান সনেট আর পেট্রার্কান সনেট মেন ছিল, পরবর্তীকালে উইলিয়াম শেক্সপিয়ার নিজের মতো করে এই স্পেন্সারিয়ান সনেটকে নিজের মতো করে একটুখানি চেঞ্জ করেছিলেন, তাই শেক্সপিয়ারিয়ান সনেট বলে আলাদা একটা সনেটকে দেখা হয়। অ্যাকচুয়ালি এটা স্পেন্সারিয়ান যে সনেটটা ছিল তারই একটা রূপ। তো পেট্রার্কান যে সনেট ছিল তার দুটো ভাগ থাকে, একটা অক্টেভ, একটা সেক্সটেভ। অক্টেভ মানে হচ্ছে প্রথম 8 লাইন, আর সেক্সটেভ হচ্ছে পরের 6 লাইন। যেটা স্পেন্সারিয়ান সনেটের ক্ষেত্রে 3টে কোয়াট্রেন থাকে, অর্থাৎ 4 লাইন 4 লাইন 4 লাইন, 3 4 12 লাইন, এবং শেষে শেক্সপিয়ারিয়ান সনেটে একটা রাইমিং কাপলেট। ঠিক স্পেন্সারিয়ান সনেট দেখো সেম, প্রথম 4 লাইন, তারপরে 4 লাইন, তারপরে 4 লাইন এবং পরে 2 লাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শেক্সপিয়ারিয়ান সনেট আর স্পেন্সারিয়ান যে সনেটটা রয়েছে, এই সনেট দুটোর মধ্যে রাইমিং স্কিমে যে ছন্দটা, সেই ছন্দে কিন্তু মানে যেভাবে লেখা হয় তাতে কিন্তু ডিফারেন্স নেই। সামান্য ডিফারেন্স কোথায়? এখানে রাইমিং কাপলেট, এখানে জাস্ট কাপলেট দেখানো হয়েছে। আর পেট্রার্কান সনেটটা সম্পূর্ণ আলাদা, প্রথমে 8 লাইন একটা ভাগ, তারপরে 6 লাইন অন্য একটা ভাগ, তাই জন্য অক্টেভ অ্যান্ড সেক্সটেভ। এবারে যাচ্ছি এদের রাইম স্কিম কি। পেট্রার্কান সনেটের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সিডিই সিডিই, কিংবা সিডি সিডি সিডি। তোমাদের যে সনেট যেটা আছে, যেটা হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেটা হচ্ছে এই রাইম স্কিমটাকে, অর্থাৎ সেটা একটা পেট্রার্কান সনেট, এই রাইম স্কিমটাকে ফলো করে লেখা হয়েছে। তো নেক্সট দিনের ক্লাসে যখন আমি সনেটটাকে তোমাদের পড়াবো, ডিটেলসে পড়াবো এবং বুঝিয়ে দেবো, সেখানে কবিতাটাকে পুরো দেখিয়ে কিভাবে এই রাইম স্কিমটা তৈরি হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে অ্যাকচুয়ালি এ বি বি এ বি বি এগুলো যেগুলো লিখছি, এগুলো সেই সনেটের মধ্যে কোথায় আছে বা কিভাবে সেগুলোকে জাজমেন্ট করা হয়। শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ অ্যান্ড জিজি। তো এটা দেখার আগে আমরা দেখি স্পেন্সারিয়ান সনেটের সাথে পার্থক্য কি। এখানেও এ বি এ বি, তারপরেই এই যে বি যে রুলসটা ছিল সেখান থেকে বিসি বিসি, তারপরে সিডিকে কমন করে নিয়ে সিডি সিডি। অর্থাৎ যদি এটা সনেটটাকে এইভাবে দেখা হয় তাহলে কিরকম ভাবে লেখা আসবে? প্রথমে এ বি, এ বি, আবার পরপর দুটো বি আমরা দেখতে পাবো, কারণ তারপর হচ্ছে বিসি বিসি, আবার সিডি সিডি, তারপর হচ্ছে ই ই। ঠিক এইরকম পরপর এই ছন্দে লাইনগুলোকে লেখা থাকবে। প্রথমে যে লাইনটা সেটা হচ্ছে এ দিয়ে একটা রাইম স্কিম হবে, এ দিয়ে একটা রাইম স্কিম হবে। অ্যাকচুয়ালি এ দিয়ে মানে এটা অর্থ নয় যে সেই কবিতাটার শেষ লাইনটাতে এ কথাটা লেখা থাকতে হবে, না,
প্রথম যে লাইনটা শেষ হবে তার যে ছন্দটা তার সাথে 3 নম্বর লাইনের ছন্দ একই হবে, 2 নম্বর লাইনের সাথে 4 নম্বর লাইন এবং 5 নম্বর লাইন একই রকম হবে। ঠিক এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা করে স্পেন্সারিয়ান সনেটটা তৈরি হয়। শেক্সপিয়ার জাস্ট ওটাকে চেঞ্জ করেছেন এবি এবি, এখানে যে ডবল বি ছিল সেখানে চেঞ্জ করে শেক্সপিয়ার সম্পূর্ণ নিয়ে গেছেন সিডি সিটি, তারপরে ইএফ ইএফ এবং জিজি, যেটা স্পেন্সারিয়ান সনেটে ইই দিয়ে শেষ হয়েছিল এখানে জিজি দিয়ে শেষ হয়। তো এই হলো অ্যাকচুয়ালি সনেটের স্ট্রাকচার বা সনেট। আমরা নেক্সট দিনের ক্লাসে যখন পড়ব কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তখন এই সনেট নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এবং সনেট লেখা হয় ম্যাক্সিমাম খুব জনপ্রিয় সনেটের যে মিটার, মিটার মিনস যে নিয়মটাকে ফলো করে লেখা হয়, যতগুলো শব্দ থাকবে একটা লাইনে যেটাকে ফলো করা হয় সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এই আয়াম্বিক পেন্টামিটার জিনিসটা কি? আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে একটা স্ট্রেসড একটা আনস্ট্রেসড সিলেবেল, এবং পেন্টামিটার কথা অর্থ হচ্ছে 5খানা মানে 5 গুণ 2, অর্থাৎ টোটাল 5খানা স্ট্রেস এবং 5খানা আনস্ট্রেস সিলেবেল থাকতে হবে। টোটাল হচ্ছে 10খানা সিলেবেল থাকবে, যার শুরু হবে আনস্ট্রেস দিয়ে এবং শেষ হবে স্ট্রেস সিলেবেল দিয়ে। আমরা পরের দিন যখন সনেটটা পড়বো, প্রথম সনেটটা, তখন সেটার মধ্যে আমি দেখিয়ে দেবো কীভাবে আয়াম্বিক পেন্টামিটারকে ফলো করা হয়, এবং এটাই সবথেকে জনপ্রিয় বহুল প্রচলিত সনেটের মিটার। তো আজকে আমি তোমাদের সনেট বুঝিয়ে দিলাম। তোমরা যদি পরের দিন ক্লাসের মধ্যে কীভাবে সনেটকে ভাঙা হয় এবং কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজটা তোমরা দেখতে চাও, কবিতাটা বা ডিটেলসটা বুঝতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নিজের বন্ধুবান্ধবের সাথে আমার ক্লাসের ভিডিও অবশ্যই শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক তোমাদের কাছে আমি আশা করতেই পারি, আর কমেন্টস অবশ্যই। থ্যাংক ইউ।